ফুটবল ফেডারেশনে সিভির পাহাড় হামজা জামালদের কোচ হতে আবেদন পড়েছে বহু হাই প্রোফাইলের। সেখান থেকে বাছাই করে একটি শর্টলিস্ট প্রস্তুত করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। তবে তালিকা ছোট হলেও অন্য আরেকটি দিক দিয়ে বেড়েছে সমস্যা। ভালো মানের কোচ নিয়োগ করতে হলে তার পেছনে খরচের অঙ্কটাও হবে বড়। একই সঙ্গে নিশ্চিত করতে হবে নানা সুযোগ সুবিধা। সব বিবেচনায় কতটুকু সক্ষমতা আছে ফুটবল ফেডারেশনের, এমন প্রশ্ন উঠলেও হামজাদের জন্য সেরা কোচ নিয়োগের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ বাফুফে। অবশ্যই ভালো কোচের জন্য প্রিপারেশন আছে। আপনি ভালো কোচ আনতে হলে তো ভালো পয়সা খরচ করতেই হবে, এক্স্যাক্টলি করতেই হবে। আর যেহেতু এটা এখনো আমরা ওই পর্যায়ে যাইনি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 300 জনের মতো কোচ এখানে অ্যাপ্লাই করেছে, ওর থেকে শর্ট একটা লিস্ট করা। আমাদের কাছে শর্ট যাদের সিভি দেখে মনে হয়েছে যে এরা ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম আমরা 22 জনকে সিলেক্ট করেছি হেড কোচের জন্য। ফুটবল ফেডারেশনে আবেদন পড়া প্রায় 300 জনের তালিকা ছোট হয়ে এখন 22 জনে। প্রাথমিকভাবে গোলরক্ষক কোচ নির্বাচনের ক্ষেত্রেও কাঁচি চালিয়েছে 4 সদস্যের বিশেষ কমিটি, যদিও এখনো কারো সঙ্গেই যোগাযোগ হয়নি তাদের। ন্যাশনাল টিমস কমিটি তালিকা আরও ছোট করে দিলেই সরাসরি যোগাযোগ করবে বাফুফে। ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে রিসিতে যাবে, হয়তো সিতে যাবে, তো তখন হয়তো কোচের সাথে পারস্পরিক কথাটা হবে। আমরা কিন্তু কোনো কোচের সাথে সরাসরি এখনো কথা বলিনি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি ওই দেশে ছিল, ওই দেশে কিরকম করছে। এটা বলতে দ্বিধা নেই, হামজা সমিতদের জন্যই লাল সবুজে এসে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অনেক হাই প্রোফাইল। তাই চূড়ান্ত বাছাইয়ের আগে হামজা জামাল সহ সিলেক্টিভ কয়েকজনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বাফুফে। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না, এখানে শর্টলিস্ট আসলে তখন হয়তো আমরা প্লেয়ারদের চয়েস নিব যে কার কি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।